গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা। রসুলকে জাদু করেছে জুরাইক গোত্রের এক ব্যক্তি, বনু জুরাইক গোত্রের এক ব্যক্তি। সে হলো ইয়াহুদি, তার নাম লাবিদ ইবনুল আসম। বলেন লাবিদ। আলেম ছাড়া অন্য যারা আছেন আপনাকে পুরাটা মনে থাকবে না। লাবিদ ইবনুল আসম পুরা নাম, আপনারা শুধু একটু মনে রাখেন, বলেন লাবিদ। এই লাবিদ রসুলকে জাদু করছে। তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আবার মুসনাদে আহমদ সহ অন্যান্য বর্ণনায় আসছে। এই লাবিদ কি করছে, তার মেয়েদের মাধ্যমে রসুলকে জাদু করছে। তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে, কোনো এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে, অনেকেই আপনার রসুলের দরবারে আসা যাওয়া করত, হয়তো কারো মাধ্যমে কি করছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রয় যে চিরুনিটা, এই চিরুনি আনছে। কেউ কেউ বলেন না, চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা, ওই চুলগুলা আর হলো চিরুনি আনছে। আনার পর কি করছে, এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া, পুরুষ খেজুর গাছের কাদি এটার মধ্যে ঢুকায়া 11টা গিট দিছে। গিট দেওয়ার পর 11টা ফু দিছে। ফু দিয়ে সুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দিয়া জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে এটা লুকায় রাখছে। নাউজুবিল্লাহ। কাকে জাদু করতেছে দেখেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ। তা আমি আপনি কেন সতর্ক হব না? তো এই কাজ করার পর এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, তোমরা জানো নবীজির কি অবস্থা হয়েছে? হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়ালু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছে, নবীজি কোনো একটা কাজ করতেন, আসলে করেন নাই। নবীজি কোনো একটা কাজ করেছেন, মনে হয়তো করছে, আসলে করে নাই। আচ্ছা আমি কাজটা করেছি, না আসলে করি নাই। তো নবীজি বলতেন আমি এই কাজটা করেছি, না হুজুর আপনি করেন নাই তো, ওহো হা হা করি নাই। মানে ভুলে যাইতেন এমন না, মনে করাই দিলে মনে পড়ে যেত হা হা করি নাই। তো নবীজির মনে হইতো আমি কাজটা করেছি, তো আম্মা জান আয়েশা বা কেউ যদি হুজুর করেন নাই, ও হা হা করি নাই, এরকম হইতো অবস্থা। তো আম্মা জান আয়েশা বলেন নবীর যখন এই অবস্থা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন। একদিন নবীর পালা আমার ঘরে, নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন। হাত্তা ইযা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা একদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আমার ঘরে। রাতের বেলা লাকিন্নাহু দাআ ওয়া দাআ, আমি বিবি হিসাবে রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হিসাবে যে আমারে সময় দেওয়ার কথা, আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ রসুল সেদিন কি করলেন, খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এত দোয়া করতেছে আল্লাহর কাছে, এই একটা। আরেকটা উদ্দেশ্য হবে, এটা বুখারীতে দেখবেন আপনারা, ওখানে বুখারীর বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে। ওখানে আছে যে এখানে আম্মাজান লাকিন্নাহু কেন বলছে। লাকিন্নাহু বলার দুইটা উদ্দেশ্য হতে পারে। এক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন মুশতাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিল্লাহি আযজা ওয়া জাল বা বিদুআই রাব্বিহি, নবী আমারই নিয়ে ব্যস্ত হয় নাই, আল্লাহরই নিয়ে ব্যস্ত হয়েছে। আরেকটা উদ্দেশ্য, কয় শোনো, জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয়, নবীর এতটা হয় নাই। বাকি রসুলের অবস্থা এমন ছিল, তোমাদের অনেকের মাথা বিগড়ায় যায়, নবীর মাথা বিগড়ায় নাই, ওনার আকল বুদ্ধি সব ঠিক ছিল। বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি, আসলে করেন নাই, শুধু এতটুকু। আম্মাজানের লাকিন্নাহু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে। তো আম্মাজান বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, প্রচুর দোয়া করতেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজি আম্মাজানকে বলে, আশা আশা আরতি, তুমি কি জানো? তো আম্মাজান বলে কি হয়েছে? আশারতি আল্লাহ কাদ আফতানি মাস্তাফতাইতুহু ফি, আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি, আল্লাহ ওই বিষয়টা আমারে জানায় দিছে। আল্লাহ আমার কি হয়েছে, আল্লাহ আপনি আমারে জানায় দেন, আমার কি হইল, আমার এমন হয়